আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। এখানে আমি সকালবেলায় চা ফা খেয়ে দিয়ে টিফিনের জোগাড় করছি। আলু ভাজা হচ্ছে, আমি মুড়ি খাবো আর আমার বাবুর জন্য একটু ম্যাগি করে দেবো। তারপর আমার বোন পান্তা ভাত খাবে। সে মুড়ি খেতে পছন্দ করে না, পান্তা ভাত থাকলে পান্তা ভাতটাই খেতে সে পছন্দ করে, তাই ওর জন্য পান্তা ভাত আর আলু ভাজাটা দিয়ে এসেছি। তারপর আমি করে নেবো আমার ছেলের জন্য একটু ম্যাগি করে দিচ্ছি, কারণ ও স্কুল যাবে, তাই একটু পেট ভরা খাবার খেয়ে যাওয়াই ভালো। আর মুড়ি খেলে বিশেষ মুড়ি খেতে চায় না, বেশি করে মুড়ি খাবেও না, আর তার জন্য আমি ওকে একটু ম্যাগি করে দিচ্ছি। দু প্যাকেটও কিন্তু খায়নি, ও একটু খেয়ে আর উঠে চলে গেছে। তারপর আমার এখানে ম্যাগিটা হয়ে গেছে, ম্যাগিটা লাভিয়ে নিলাম। এবার দুজনে মিলে টিফিনটা সেরে নিয়ে বাবুকে চান করাতে নিয়ে যাব। ওর না স্কুল যেতে খুব প্রবলেম হয়, তোমরা দেখতেই পাবে, আমি দেখাবো। এখানে আমার ছেলেকে আমি চান করে নিয়ে চলে এসেছি। চান করা থেকে শুরু করে শেষ পর্যন্ত এই দুদিন হলো স্কুল যাচ্ছে। এক কথাকে বারবার বলবে, মা তুমি থাকবে ওখানে স্কুলে, ওর সাথে বসে থাকতে হবে, ও একা বসবে না। এখন বাচ্চা তো প্রথম একটু প্রবলেম হবে। আমাকে বলেছে মা তুমি শোনা মা, ভালো মা, তুমি আমাকে রেখে যেও না স্কুলে। আমি যতবার ওকে একটু রেখে বাইরে চলে আসবো, এত কান্নাকাটি করে, আমাকে আবার ফিরে যেতে হয়, একটু বসে থাকতে হয়। এমনকি 2 ঘন্টা থাকলে 2 ঘন্টাই আমি বসে থাকি, কিছু করা থাকে না। এখানে আমিও স্নান করে নিয়েছি, যেহেতু 2-3 ঘন্টা বসে থাকবো, প্রায় 1টার সময় ও বাড়ি আসবে। এবার অত বেলায় তো আমি আর চান করতে পারবো না, তাই চান করে নিয়েই ওকে চলে যাচ্ছে। তারপরে এখানে ওর চুলটা ভালো করে আঁচড়ে দেওয়ার পরে ওর জলের বোতলটা আমি ভর্তি করে দেবো। এই জলের বোতলটা এসেই কিনে নিয়েছিলাম ওর জন্য, স্কুলে সব জলের বোতল নিয়ে যাওয়া হয়, সেই জন্য ওকেও একটা কিনে দিলাম। ওকে রেডি করার পর দেখছি আমার মা এখানে রান্না করছে। আজকে বেশি কিছু রান্না হবে না, হালকা ফুলকার মধ্যেই রান্না হবে। এখানে আমার ছেলেকে বাইরে চলে গিয়ে ওকে টাটা দিচ্ছিলাম, ও আমাকে বলছিল আসো না মা আসো, আর তারপরে আমি ফোনটা রেখে দিয়ে ওর সাথে গেছিলাম। তারপর স্কুল থেকে ফিরে এসে আমরা খেতে বসে পড়েছি। রান্না হয়েছিল ভাত, আলু ভাজা, আলু ভাতে ডাল, আর আমার ছেলের জন্য একটা ডিম ভাজা হয়েছিল, কারণ ও আলু ভাতে দিয়ে ভাত খেতে পছন্দ করে না, তাই ডিম ভেজে দেওয়া হয়েছিল। তাও ডিম ভাজা দিয়ে ভাত খাবে না, ওনার খালি মাছ মাংস চাই। খাওয়া দাওয়ার পরে একটু বিকেলবেলা ঘুরু করতে বেরিয়েছি। বলেছিলাম না আমাদের এই ঘরের কাজটা চারিদিকে প্রাকৃতিক সবুজে ভর্তি, আর খুব ভালো লাগে, হাওয়া দেয়, ফুরফুর করে সারাক্ষণ। আর আমার ছেলের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়িতে চলে যাব। রাতে রান্না হবে একটু মাংস, ওগুলা অল্প কিছু হয়েছিল আলু ভাতে, তাই আমার ছেলের জন্য হালকা করে মাংস নিয়ে আসা হয়েছিল, যেটা আমরা 4 জনেই খেয়েছি। এখানে আমি আর আমার মা রান্না করতে বসিয়ে দেবো। তার আগে কিছু বাসন ছিল সন্ধ্যেবেলা, সেইগুলো নিয়ে কলপাড়ে চলে গিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর অসুবিধা হয় না, কারণ সন্ধ্যেবেলা তো ওখানটা দিয়ে আলো থাকে, তাই ভালোভাবে বসে মেজে নেওয়া যায়। এখানে আমার মাকে চা গরম করে দিচ্ছি, অবস্থা একদম খারাপ, মাথা আমার সত্যি খারাপ, গরমটাকে আমি হাত দিয়ে ধরেছিলাম। এখানে আমার মাকে আমি চাটা দেওয়ার পরে আমার বোন আমার বাবুকে পড়াতে বসেছিল, কারণ আমি আজকে রান্না করব, সেই জন্য। আমার বোনের কাছে কিন্তু ভালোই পড়ে, আমার কাছে পড়তেই চায় না, বসতেই চায় না, আমার মাথা তো খারাপ হয়ে যায়। এখানে আমার মা আটা মাখাচ্ছে, কারণ আমার বাবু আজকে শুধু ভাত খাবে। প্রায় আমার বাবু রোজই ভাত খায় আর আমরা রুটি খাই, কখনো কখনো আমরাও ভাত খেয়ে নিই। আর আমার বাবুর রুটি ফুটি খাওয়া সহ্য হয়নি, তাই ওর জন্য রুটিটা করিনি। ভাত আর মাংস দিয়েও ভাত খাবে, আর আমরা খাবো রুটি। এখানে আমার মা আর আমি দুজনে মিলে রান্নাটা করে নিচ্ছি। এক সাইডে মা রুটি করছে আর এক সাইডে আমি মাংসটা করছি, আর আমার মা ভাতটা উনুনে বস করিয়ে দেবে। আর এখানে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি তরকারিটা এবার লাভিয়ে নিচ্ছি, রাত্রেবেলা বাবুকে খাইয়ে দেবো। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার এই ছোট্ট চ্যানেলের মিষ্টি সদস্য হয়ে সারা জীবন পাশে থেকে যেও। টাটা সবাইকে, পরবর্তীকালে আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।